বন্ধুরা, আজ 14ই সেপ্টেম্বর 2024 এবং আজ হচ্ছে শনিবার। খুব গুরুত্বপূর্ণ দ্বিপ্রাহরিক আবহাওয়ার আপডেট নিয়ে চলে এলাম। নিম্নচাপ এবং মৌসুমি অক্ষরেখার জোড়া ফলা, প্রবল দুর্যোগে বিধ্বস্ত বাংলা। ভোর রাত থেকে টানা বৃষ্টি এবং বেশ কিছু অঞ্চলে বৃষ্টি চলছে গতকাল রাত থেকেও। সঙ্গে প্রবল বেগে বইছে ঝোড়ো হাওয়া, যার ভয়ঙ্কর প্রভাব পড়েছে দক্ষিণ 24 পরগনায়। বিশেষ করে কাকদ্বীপ মহকুমার নামখানা, সাগর, পাথর প্রতিমায় পরিস্থিতি খুবই উদ্বেগজনক বলে জানা যাচ্ছে। সেখানে একাধিক বাড়ি ভেঙে গিয়েছে, এমনকি ভেঙে পড়েছে বহু বড় গাছ। ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার ফলে এই সমস্ত এলাকায় বহু ল্যাম্পপোস্ট ভেঙে গিয়েছে, ফলে বিদ্যুৎহীন বহু অঞ্চল। অন্যদিকে বেশ কিছু নিচু জায়গা জলমগ্ন হয়ে পড়েছে বলেও খবর। বিশেষ করে নামখানায় একাধিক বাড়িতে জল ঢুকে গিয়েছে বলেও জানা যাচ্ছে, এমনকি হুগলি নদী উত্তাল একেবারে। এই অবস্থায় বৃষ্টি আরও চললে বড়সড় আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে আজ শনিবার দিনভর দুর্যোগের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এই অবস্থায় গঙ্গার জলস্তর বাড়ার আশঙ্কা করা হয়েছে। জোয়ারের ফলে জলস্তর 5 মিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা, যার ফলে লক গেট বন্ধ রাখা হয়েছে। বেলা 1টা পর্যন্ত গঙ্গা ধারের যে সমস্ত লক গেট আছে সেগুলি সবই কিন্তু বন্ধ রয়েছে। আমরা আমাদের লাইভ ম্যাপে চলে যাব এবং দেখব সেখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি ওভারঅল পরিস্থিতি। এবং আমাদের শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামও আমরা আপডেট দিই। তবে আসামে এই মুহূর্তে এই নিম্নচাপের জের খুব একটা কিছু পড়েনি। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ আরও গভীর হচ্ছে। বঙ্গোপসাগর থেকে আরও ভারী মেঘ প্রবেশ করছে আমাদের দক্ষিণবঙ্গে এবং দক্ষিণ বাংলাদেশে। তার এফেক্ট কিন্তু পড়ছে ত্রিপুরার ওপরেও। আমরা যদি পশ্চিমবঙ্গের উপরে নজর রাখি, পুরো দক্ষিণবঙ্গ মেঘাচ্ছন্ন। তবে বেশ ভালো মেঘ রয়েছে খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, এছাড়া হাওড়া এবং খড়দা, কলকাতার উপরে। বারুইপুর, জয়নগর, মাজিলপুরের উপরে মেঘ রয়েছে, তবে সেই মেঘের ঘনত্ব কিছুটা কম। নদিয়ার শান্তিপুর, চাকদা এবং কৃষ্ণনগর, এছাড়া উত্তর 24 পরগনার বনগাঁ, হাবড়া, এই অঞ্চলগুলোর উপরেও কিন্তু রয়েছে মেঘ। অন্যদিকে যদি আমরা বাংলাদেশের দিকে নজর রাখি, তাহলে বাংলাদেশের খুলনা, বরিশাল, মঠবাড়িয়া, পিরোজপুর, এছাড়া সুন্দরবন, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লায় ভারী মেঘ রয়েছে। এছাড়া ফটিকচারি উপজেলা, চিটাগাং, মহেশখালী, কক্সবাজার, চাকারিয়া, টেকনাফ, সেন্ট মার্টিনে রয়েছে বেশ ভালো রকম মেঘ, বৃষ্টিও লক্ষ্য করা যাচ্ছে। এই হচ্ছে পরিস্থিতি। এবং বাংলাদেশের পূর্বে সিলেট, মৌলভীবাজার, ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকাতেও কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে। ত্রিপুরাতেও মেঘ রয়েছে, আগরতলা, আমবাসা, অমরপুরের উপরে এবং বেলোনিয়ার উপরে রয়েছে এই মুহূর্তে মেঘ ও হালকা মাঝারি বৃষ্টি। এই গেল এই মুহূর্তের পরিস্থিতি। পরবর্তী সময় এই বৃষ্টি কিন্তু চলতে থাকবে কনস্ট্যান্ট। আজকে সারা দিন, আজকে সারা রাত বৃষ্টি হওয়ার সম্ভাবনা, যদিও রাতের পর ত্রিপুরা বেশ খানিকটা পরিষ্কার হবে। আমরা যদি এই মুহূর্তের রাডার দেখি, তাহলে রাডার কি বলছে? রাডার অনুযায়ী দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি যেখানে ভালো লেভেলের হচ্ছে তা হচ্ছে পুরুলিয়া, চাকুলিয়া, খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর। এছাড়া কলকাতাতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি চলছে। শান্তিপুর এবং বর্ধমানে বৃষ্টি, পান্ডুয়া, চাকদাতে এই মুহূর্তে বৃষ্টি, বনগাঁতেও বৃষ্টি চলছে, হাবড়াতে ঝিরিঝিরি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি, কলাপাড়া, এছাড়া মির্জাগঞ্জ, এদিকে বাগেরহাট, মোংলা, এই সমস্ত জায়গায় বৃষ্টি চলছে। আর বিক্ষিপ্তভাবে বাংলাদেশেও প্রচুর জায়গায় বৃষ্টি দেখা যাচ্ছে। হালকা পাতলা বৃষ্টি ত্রিপুরাতে, ভারী বৃষ্টি ত্রিপুরাতে এই মুহূর্তে কোথাও লক্ষ্য করা যাচ্ছে না। এই বৃষ্টি বাড়বে আগামী সময়গুলোতে। দেখুন, নিম্নচাপ একেবারে কলকাতার উপরে, একেবারে কলকাতার উপরে নিম্নচাপ, এবং সেই নিম্নচাপের জেরে ঝোড়ো হাওয়া যেরকম বইছে, আরও বেশ খানিকক্ষণ বাদে দেখা যাবে যে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বৃষ্টি বাড়বে। আরামবাগ, চন্দ্রকোনা, কোলাঘাট, ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বর্ধমান, কতুলপুর এবং শান্তিপুর, কৃষ্ণনগর বেশ ভারী বৃষ্টি আছে। তাছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি, কোথাও কোথাও ভারী বৃষ্টি চলতে থাকবে কনস্ট্যান্ট। এবং বাংলাদেশেও কিন্তু ভারী বৃষ্টি বুরহানুদ্দিন, রায়পুর, ভোলা, এদিকে হাজীগঞ্জ, মুন্সীগঞ্জের দিকে এবং বরিশাল, খুলনার দিকে হালকা মাঝারি, কখনো কখনো ভারী বৃষ্টি দেখা যাবে। ভারী বৃষ্টি রয়েছে চিটাগাং, মহেশখালী, কক্সবাজার অঞ্চলে। দক্ষিণ ত্রিপুরাতে কিন্তু ভালো বৃষ্টি থাকছে, তবে উত্তর ত্রিপুরায় অপেক্ষাকৃত কম। আজকের বেলা গড়ানোর সাথে সাথে আজকে সন্ধ্যেবেলার দিকে এই নিম্নচাপ আস্তে আস্তে করে উত্তর পশ্চিমে এগোতে থাকবে, আর আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে থাকবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি থাকছে। বৃষ্টি সাতক্ষীরা, যশোরে বাংলাদেশের একটু বেটার দেখা যাবে। রবিবার ভোর থেকেও বৃষ্টি চলবে এবং রবিবার সারা দিন মেঘাচ্ছন্ন পরিবেশ আমাদের দক্ষিণবঙ্গে।
এবং বৃষ্টি চলতে থাকবে সোমবার পর্যন্ত। এই বৃষ্টি চলবে সোমবার বীরভূম এবং পুরুলিয়া, বর্ধমান এবং এদিকে দুর্গাপুর, আসানসোল হয়ে দুপুরের দিকে আস্তে আস্তে করে ঝাড়খণ্ডের দিকে প্রবেশ করে যাবে এই ভারী থেকে অতি ভারী নিম্নচাপ, এবং ঝাড়খণ্ডের দিক হয়ে মধ্য ভারতের দিকে এগিয়ে সে কিন্তু 3-4 দিন বেশ দাপট দেখাবে। তারপরে রাজস্থান এবং একেবারে গুজরাটের কাছে গিয়ে নিম্নচাপটি মোটামুটি মিলিয়ে যাবে। এই যে একটা নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি, এই নিম্নচাপের শুরুটা কিন্তু একটা অদ্ভুতভাবে হয়েছে। এই মুহূর্তে আমাদের কলকাতার উপরে নিম্নচাপ রয়েছে, কিন্তু এই নিম্নচাপের শুরুটা হয়েছে দক্ষিণ চীন সাগরে। সেখানে একটি টাইফুন তৈরি হয়েছিল যার নাম ইয়াগি। সেই টাইফুনটি ভিয়েতনাম, তারপরে লাওস এবং এদিকে মায়ানমার হয়ে প্রবেশ করে আমাদের পশ্চিমবঙ্গের দিকে, পশ্চিমবঙ্গ নয় মানে ভারতের দিকে এবং বাংলাদেশের দিকে। তার সাথে বঙ্গোপসাগরের বেশ খানিকটা মেঘের ঘনঘটা একসাথে মিলিতভাবে এই নিম্নচাপটি ভারী থেকে অতি ভারী রূপে রূপান্তরিত হয়েছে, এবং তার দাপট গতকাল থেকে যেরকম শুরু হয়েছে এখনও চলছে, আগামীকালকেও চলবে। এই বৃষ্টির দাপটের জন্য আমাদের দক্ষিণবঙ্গে হলুদ ও কমলা সতর্কতা রয়েছে, কিছু কিছু জেলায় লাল সতর্কতা। সমুদ্রে কিন্তু এই মুহূর্তে মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা থাকবে আগামী সোমবার পর্যন্ত। রবিবার তো একেবারে নিষেধাজ্ঞা থাকছে, সোমবারও মোটামুটি সোমবারের পর থেকে যেতে পারবেন মৎস্যজীবীরা। ঢেউ কিন্তু উচ্চতা বেশ 12 ফুট 13 ফুটের উপরে ঢেউ সমুদ্রে লক্ষ্য করা যাচ্ছে। এবার চলে আসি বৃষ্টির পরিমাণ নিয়ে। বৃষ্টির পরিমাণে চলে যাব আজকের এই মুহূর্তে দুপুর 1টা থেকে। যদি আমরা দেখি যে আগামীকাল দুপুর 1টা অবধি কীরকম বৃষ্টি হবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গে, এবং সবচেয়ে বেশি বৃষ্টি হবে কাথি, তারপরে বাজকুল, খাজুরি, ভগবানপুর, সবং, ময়না, পিংলা, বালিচক, বেলি, খড়গপুর, মেদিনীপুর, কেশপুর, পাঁশকুড়া, তারপর শালবনী, চন্দ্রকোনা, গোয়ালতোর, আমলাগড়া, সিমলাপাল, এদিকে খাতড়া, হাতিরামপুর, তালড্যাংরা, রায়পুর, এছাড়া বিনপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বাকি সমস্ত জেলাগুলিতেই কিন্তু থাকবে হালকা মাঝারি এবং ভারী বৃষ্টি আর অতি ভারী বৃষ্টি। এই যে লাল হয়ে রয়েছে জায়গাগুলো, যেগুলোর নাম আমি বললাম, সেই জায়গাগুলোতে থাকবে অতি ভারী বৃষ্টি আর ভারী বৃষ্টি। পুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি, বীরভূম, নলহাটি, কাটোয়া, মেহেরপুর থেকে শুরু করে মুর্শিদাবাদ, সমস্ত জায়গায়, আজিমগঞ্জ, বহরমপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কখনো কখনো হালকা মাঝারি। কলকাতা, চন্দননগর, শান্তিপুর, এদিকে দক্ষিণ ও উত্তর 24 পরগনায় হালকা মাঝারি বৃষ্টিটা কনস্ট্যান্ট চলতে থাকবে। তার সাথে সাথে বাংলাদেশেও থাকবে হালকা মাঝারি বৃষ্টি, এবং মেহেরপুর, রাজশাহী, শৈলকুপা, পাবনা, সিংড়াতে একটু ভালো বৃষ্টি দেখা যাবে। ত্রিপুরাতে অবশ্য আজ দুপুর থেকে কাল দুপুর অবধি যে বৃষ্টির পরিমাণ সেটা খুবই কম, হালকা মাঝারি দেখা যাচ্ছে, তারপর থেকে পরিষ্কার হবে। এবং কাল দুপুর থেকে যদি আমরা সোমবার দুপুর অবধি দেখি, তাহলে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে। দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, বীরভূমে ভালো লেভেলের বৃষ্টি, পুরুলিয়া, এছাড়া পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভালো বৃষ্টি, আরামবাগে ভালো বৃষ্টি, এছাড়া কলকাতা সহ আমাদের দক্ষিণবঙ্গের মধ্যভাগ, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, এদিকে চন্দননগর, হাওড়া, হুগলি, শান্তিপুর, খড়গপুর, চাকুলিয়া, কোলাঘাট, এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিটা চলতে থাকবে। আর ভারী বৃষ্টি তো বললামই, মুর্শিদাবাদ, নদিয়ার উত্তরের কৃষ্ণনগরের দিকটা, এদিকে বীরভূমের দিকটা, পুরুলিয়ার দিকটায় ভালো বৃষ্টি হবে। আর পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের যে জেলাগুলি, সেই জেলাগুলিতে একটু বেটার বৃষ্টি দেখা যাবে। রাজশাহী, মেহেরপুর, তারপরে সাতক্ষীরা, যশোর, খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়ার দিকেও বৃষ্টি থাকবে, অপেক্ষাকৃত কম। আচ্ছা, মালদাতেও কিন্তু ভারী বৃষ্টি থাকছে এই রবি থেকে সোম পর্যন্ত। আমরা যদি আজকের এই মুহূর্ত থেকে সোমবার দুপুর অবধি আমরা দেখি, তাহলে কি দেখতে পাচ্ছি দেখুন, দক্ষিণবঙ্গ জুড়ে বেশ ভালো লেভেলের বৃষ্টি আগামী দুদিন, মানে আজ দুপুর থেকে পরশু দিন দুপুর অবধি পরিমাণ যথেষ্ট ভালো, এবং বাংলাদেশেও ভালোই বৃষ্টি থাকছে। সোমবারের পর থেকে এই বৃষ্টিটা কমবে। আমরা চলে যাই সরাসরি সোমবার দুপুর থেকে মঙ্গলবার দুপুর। দেখুন, সোমবার দুপুর থেকে সেরকম আর বৃষ্টি কিন্তু আমাদের এই বেঙ্গল জোনে থাকছে না। বেরোনোর আগে পুরুলিয়া এবং বীরভূমের উপরে কিছুটা বৃষ্টি ঢেলে দিয়ে যাবে। তার মানে ভালো বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দুটো দিন ধরে, গতকাল থেকে শুরু হয়ে আজ এবং কালকেও ভালো বৃষ্টি, এবং সোমবার দুপুর অবধি মোটামুটি আমরা আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি দেখতে পারবো। আজকে রাতের পর থেকে ত্রিপুরা পরিষ্কার হবে, কালকে দুপুরের পর থেকে বাংলাদেশ মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ
বিষয় নিয়ে আলোচনা করলাম। এখন আর তাপমাত্রা নিয়ে আলোচনা করে লাভ নেই। তাপমাত্রা 25-26, কোথাও কোথাও 27 ব্যালেন্স তাপমাত্রা আছে। ভারী কোনো তাপমাত্রা এই মুহূর্তে মানে বেশি তাপমাত্রা কোথাও দেখা যাচ্ছে না। তো বন্ধুরা, এই ছিল আপডেট দ্বীপ্রাহরিক। আশা করছি আপনাদের কাজে লেগেছে। এবং দেখুন, এখনও কিন্তু বঙ্গোপসাগরের উপরে যা মেঘ আছে সেই মেঘের প্রবেশ এই দুদিন ধরে প্রবেশ করবে এবং আমাদের দক্ষিণবঙ্গে, দক্ষিণ বাংলাদেশে এবং পশ্চিম বাংলাদেশে ভালো লেভেলের বৃষ্টি ঢেলে দিয়ে যাবে। এবং শুধু আমাদের যে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলাগুলি তাও নয়, চিটাগাং, মহেশখালী, কক্সবাজার আর যে দ্বীপগুলো রয়েছে কলাপাড়া, সন্দ্বীপ, মনপুরা, লালমোহন, এই সব দ্বীপগুলোর উপরেও ভালো বৃষ্টি থাকছে। তো শেষ করব এই আপডেট। আশা করি আপনাদের কাজে লেগেছে এবং সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।